হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে পৃথিবীর কোন দেশ চাঁদের সবচেয়ে কাছে অবস্থিত, যেখান থেকে চাঁদকে অনেক বড় দেখা যায়? আর সেই দেশটি আমাদের পৃথিবীতেই অবস্থিত। এই স্থানে একটি পর্বত রয়েছে যেটি কিনা মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক উঁচু। এই জায়গাটি এদেশের এমন একটি স্থান যেখানে সবসময় আজব এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, যা পদার্থবিদ্যার সব নিয়মকেই ভঙ্গ করে দিয়েছে। আপনি এই স্থানের রহস্যগুলো সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন আর বলবেন যে আমাদের এই পৃথিবী কতই না রহস্যময় আর মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যময় জায়গাটি সম্পর্কে কিছু রহস্যময় তথ্য জেনে নেই। তবে শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, ফ্রিতে একটা লাইক দিয়ে দিন আর শক্ত হয়ে বসে পড়ুন। তো চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা, এই দেশটির নাম ইকুয়েডর। ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ। এই দেশটির দুঃসাহসিক প্রকৃতি এবং আজব ঘটনার জন্য সারা বিশ্ব বিখ্যাত। এখানে কিছু উন্মত্ত পদার্থবিদ্যার বহিরাগত কাজ হয়, যা দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। এই দেশের বিশেষ বিশেষ স্থানগুলোকে তারা চিহ্নিত করে রেখে দিয়েছে। প্রথমত, এখানে কোনো পর্যটক বেড়াতে আসলে তারা এই লাইন দিয়ে সোজা হয়ে হাঁটার চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই পারে না, কারণ যে কোনো একদিকে তাদেরকে পড়ে যেতে হয়। যদিও এর পিছনে প্রকৃতির বিশেষ একটি কারণ রয়েছে, আর তাই আপনি কখনোই এই লাইন বরাবর সোজা হয়ে হাঁটতে পারবেন না। যে কোনো দিকে আপনাকে পড়ে যেতেই হবে, কারণ এটি চাঁদের গ্র্যাভিটির কারণেই হয়ে থাকে, যেহেতু চাঁদ এই স্থানের সবচেয়ে কাছে অবস্থিত। আবার যদি আপনি এই এলাকার কোনো একটি বেসিংয়ে পানি ঢালেন, তাহলে দেখবেন সেই পানি নিচে পড়ার সময় বাম বা ডাইন দিকে ঘোরে না, যেমনটা আমরা সাধারণ বেসিংয়ের ক্ষেত্রে দেখতে পাই। তবে এখানে সেরকমটা দেখা যায় না। এমনকি আপনি যদি এই স্থানে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ছায়াও অদৃশ্য হয়ে যাবে, কারণ এই স্থানে কোনো জিনিসেরই ছায়া পড়ে না। মজার ব্যাপার হলো, এখানে আসলে টাইম দেখার জন্য আপনার কোনো ঘড়ির প্রয়োজন হবে না, কারণ আপনি শুধুমাত্র সূর্যমামার দিকে তাকিয়েই সঠিক টাইম অনুমান করতে পারবেন। কি ভাবছেন এমনটা কেন হয়? তো চলুন জেনে নেই। এমনটা হওয়ার কারণ একটাই, আর তা হলো এই লাইন, যা এই পৃথিবীকে দুই অংশ করে রেখেছে, নর্থ এবং সাউথ। মাঝের এই লাইনটিকে বিশেষ রেখা বলা হয়। মজার ব্যাপার হলো, এই দেশটির বিষুব রেখার ইংরেজি শব্দ হলো দ্য ইকুয়েটর, আর এই শব্দের অনুসারেই এই দেশটির নামও রাখা হয়েছে ইকুয়েডর বা হাওয়াই। যাই হোক, পৃথিবী ঘোরার সাথে সাথেই এই স্থানটির একটি শক্তিশালী শক্তিকে বিষুব রেখা টেনে বাইরে বের করে নিচ্ছে, ফলে এই জায়গার মাধ্যাকর্ষণ শক্তি অনেকটাই দুর্বল, এবং এই স্থানের একটি পর্বত চাঁদের খুব কাছে অবস্থিত, আর এই পর্বতের নাম মাউন্ট জিঙ্কোরাজ। যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত না, তবে বিষুব রেখায় এই পৃথিবীর স্থিতির কারণে জিঙ্কোরাজ মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু, আর এই কারণেই ইকুয়েডর পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী। ৬,২৬৩ মিটার উঁচু এই পর্বতটি পৃথিবীর একটি বিস্ময়, যা পৃথিবীর প্রকৃতি এবং সৌন্দর্যের প্রমাণ। প্রাচীন এই পর্বতটি পৃথিবীর পুরনো এক ঘুমন্ত আগ্নেয়গিরি। মানব সভ্যতার বিবর্তন এবং মানব সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত। একটি আশ্চর্যের বিষয় হলো, ইকুয়েডরের স্থানীয় মানুষ এই পর্বতটিকে পূজা করে থাকে, কারণ তারা মনে করে যে এই পর্বতটি তাদের দেবতা, এবং এই পর্বতটি তাদেরকে খাদ্য এবং বাসস্থান দিয়েছে। প্রতি বছর এই পর্বতের পূজা করা হয় তাদের মঙ্গল কামনার জন্য। তবে এটা যে কত বড় শিরক সেটা হয়তো আপনি আমি জানি। তবে সেটা যাই হোক, ভ্রমণ পিপাসীদের জন্য এই জায়গাটি অনেক বেশি আকর্ষণীয়। প্রতি বছর সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এই অদ্ভুত বিষয় দেখার জন্য। সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট, আর পৃথিবী পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো এই জিঙ্কোরাজ, যেটা মাউন্ট এভারেস্টের চেয়েও ১.৫ কিলোমিটার চাঁদের কাছে অবস্থিত। তবে মজার ব্যাপার হলো, মাউন্ট এভারেস্টের মতো কষ্ট সাধন না করেই এই জিঙ্কোরাজ পর্বতে ওঠা যায়, এবং এখানে আসলে আপনি স্বাভাবিকের চেয়ে অনেক কম বল শক্তি অনুভব করবেন, যেন মনে হবে আপনি মহাকাশে আছেন, এবং সেই সাথে আপনি দেখতে পারবেন এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য।